মাস্টারই রাখবো আমি, তাহলে অন্য মাস্টার নেই বলতে না ওই মাস্টারই রাখবো বাড়িতে। এটা কি খামখেয়াল? মাস্টার নিয়ে একটু সমস্যা। হ্যাঁ, মাস্টার নিয়ে সমস্যা, অশান্তি, এইটা নিয়ে সংসারের মূল অশান্তি। সেখান থেকে বিচ্ছেদ, সেখান থেকেই এই সমস্ত হচ্ছে। ওইটা নিয়ে কোনো গন্ডগোলই হয়নি আমাদের মধ্যে, হয়েছে ওইটা নিয়ে গন্ডগোল, সেটা ঠিক লাগবে না। আর সেটা প্রমাণ দেবো আমি এখানে। আমাদের বাড়ি গন্ডগোল হয়েছে, আমার শ্বশুর বাড়ি হরিসভা দেবে, তাই জন্য লোক ডেকেছে। আমার সঙ্গে কথা বলে না ভালো করে, তার লোক ডেকেছে। আমারে কিন্তু বলেনি যে কি মানে বাড়ি অনুষ্ঠান করবে, তা আমারে বলেনি যে বাড়ি অনুষ্ঠান করবো, তো তুমি গুছাই টুছাই রাখবে। উনি ফট করে বাড়ির পাড়ার থেকে লোক ডেকে নিয়ে আসলি পরে, তারপরে মিটিং হচ্ছে, এ হয়েছে তা হয়েছে। আমার বাড়ি, আমি তোমার বিটার বউ, তুমি পাড়ার লোকে কেন ডেকে নিয়ে আইছো? আমার কথা যা হচ্ছে ওইখানটায়, তুমি কেন পাড়ার লোক ডেকে নিয়ে আইছো? আজকে আমরা মারামারি করবো, কাউকে আমরা মিশে যাব। অবশ্যই তুমি পাড়ার লোকে কেন ডেকে নিয়ে আইছো? পাড়ার লোকের সামনে কেন হাতে কথা উঠবে? কাকিমা আমি একটু বাইরে আছি, ঠিক আছে, একটা রিনিউয়াল কাজে এসেছি। আপনি এসছেন কি? হ্যালো, এটা তো হচ্ছে দিদি, এর মধ্যে কোনো কথা বলবো। এই যে কথাটা বলেছে এটা হচ্ছে পরে আমাদের স্বামী স্ত্রীর গন্ডগোল কিন্তু বাড়ি আসার পরে ওই মাস্টার নিয়ে চলছে। এর মধ্যে স্বামী স্ত্রীর গন্ডগোল কিন্তু চলছে, মাস্টার নিয়ে তার মধ্যে চলতে বাবা এই কাজটা বলেছে, অবশ্যই হয়েছে। কেন হয়নি চৈত্র মাসে যখন? না না, আমি একটু বলে নি এর মধ্যে, যখন চৈত্র ছেলে বলেছিল, মেয়ে আছে, মেয়ের কাছে জিজ্ঞাসা করতে পারো, বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে 1 বছর হয়ে গেছে, রেজাল্ট খারাপ করেছে। তারপরে মেয়ে বলতেছে যে কি, ছেলে বলতেছে এরকম ভাবে পড়াশোনা করলে পরে কি আর হবে? পড়তে যায়, পড়তে বসে না। ছেলে মেয়ের পাট চুকে গেছে, ওটা থাক। বিষয়গুলো মানে যখন বাড়ি এসেছে হয়নি, ছুটকি ছাটকে ব্যাপার থেকে বড় আকার নিয়ে সংসার ভাঙার কারণ হতে পারে না। এরা দুজনাই যা বলছে, সংসার ভাঙে না। আমার কথা শোনেন, ওই হরিসভা নিয়ে আমার শ্বশুর ওই লোকজন ডেকেছে, তখন আমার বাপের বাড়ি ফোন করেছে উনি, আমার বাবার কাছে বলছে, আমার মার কাছে বলছে, ওখান থেকে আলোটা আসছে, বলছে যে তোমার মেয়ে গন্ডগোল পাকাচ্ছে, তোমার মেয়ে নিয়ে যাও, এসে তোমরা আসো, 2-3 জন লোকজন নিয়ে আসো এইখানটা। আমার বাবা কেন 2-3 জন লোক নিয়ে ওইখানে যাবে? আগে সেপাট চুকে যাক, সামান্য বিষয় ওটা। হয়তো বৌমার প্রতি রাগ হয়েছে, এইটা নিয়ে মেন ঘটনাই তো তোমারও কষ্ট লেগেছে, আর উনিও হয়তো। আমি তারপরে আমার ভাই গেছে সেই রাত্রে গেলে পরে মিথ্যা কথা, যাইনি সেই রাত্রে আমার ভাই গেছে, সেই রাত্রে যাইনি, পরের দিন সকালবেলায়। তাহলে দেখেছো এইখানে, পরের দিন সকালবেলা, সেই রাত্রে আর গেছে যায়নি, পরের দিন সকালবেলা গেছে। ওই আর কি মারছে, আর কি মারতে মারতে এখন মানে এরকম ভাবে ই করছে যে বলছে কি ছল্লিবাজি লোক, ছোট লোক, আমার টাকা খেয়েছিস, আমার টাকা দিয়ে যাবি, তোর দিদিকে নিয়ে যা। ইনি বলছে তোর দিদিকে নিয়ে যা। বাড়ি থেকে বলছে? বাড়িতে তখন এই বাড়িতে ছিল তখন? হ্যাঁ, আচ্ছা, যখন আমি প্রথম চলে এসেছি তখন বাড়িতে। আচ্ছা আচ্ছা, মেন ঘটনাটাই ওইটা। আচ্ছা, নিয়ে যা তোর দিদিকে, তাও আবার ও আবার জড়াজড়ি করে আর কি মারতেছে। আমার বাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছে, বাড়ি থেকে ধাক্কা দিয়ে আমি যেতে দেবো না, তোমার দিদিকে নিয়ে যেতে হবে না, টাকা নিয়ে আসো আমার, তারপরে আমি তোমার দিদিরে নিয়ে যাও, আমার অসুবিধা নেই, আমার টাকাগুলো বুঝে দিয়ে যাও। কিসের টাকা? কিসের টাকা তো দিদির কাছে? হ্যাঁ বলুন। আমি কেন বলবো? সেটা তো দিদি বলবে, কি টাকা তো দিদি জানে।